আসসালামু আলাইকুম। কি ভয়ঙ্কর খবর দেখেন, এবং ইসরায়েলিদের অধ্যত্ব দেখেন। তারকাদের একটা শিপ সেটি যাচ্ছিল গাজার উদ্দেশ্যে, যে ক্ষুধার্ত গাজাবাসীকে তারা খাওয়াবে বা ত্রাণ বিতরণ করবে। সেই জাহাজটা আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় সেটি দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী, এবং এই পুরো জাহাজটা সেই 12 জন যে মানবাধিকার কর্মী ছিল তার মধ্যে কয়েকজন খুবই আন্তর্জাতিকভাবে তারা নাম করা ছিল, তারাও সেখানে আছেন। তাদেরকে সহ ওই পুরো জাহাজটা তাদের বন্দরে, ইসরায়েলিরা তাদের বন্দরে নিয়ে আটক করে রেখেছে। তার মানে কোনো রকম আন্তর্জাতিক রীতি নীতি, ভয় ভীতি কোনো কিছুকে তোয়াক্কা করছে না, কারণ তাদের পেছনে আছে একমাত্র শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে ইউরোপ পর্যন্ত বিরক্ত ইসরায়েলিদের এই কর্মকাণ্ডে। সেখানে দেখেন, ইউরোপকেও তারা পাত্তা দিচ্ছে না, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভর করে তারা এই কাজ চালাচ্ছে। অথচ তার আশেপাশে অসংখ্য ধনী আরব দেশ তারা চুপচাপ দেখছে, যেখানে সুইডিশ মানবাধিকার কর্মী বা পরিবেশ অধিকার কর্মী তার নেতৃত্বে এরকম একটি খুবই বিশ্বকে জানান দিয়ে তারা যাচ্ছিল, এমন না যে গোপনে তারা যাচ্ছে। তাদের জাহাজকে পর্যন্ত দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী, সেই খবর দিয়েছে আল জাজিরা। বলা হচ্ছে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন দখলে নিয়েছে ইসরায়েল, আছেন গ্রেটা সহ 12 জন মানবাধিকার কর্মী। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন গাজায় ভিড়তে দেয়নি ইসরায়েল। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে জাহাজটিতে করে ত্রাণ নিয়ে আসা হচ্ছিল। আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ওই পোস্টে জাহাজটিকে সেলফি ইয়ট বলে উল্লেখ করেছে ইসরায়েলের ওই মন্ত্রণালয়। সেলফি ইয়ট বলেছে, একটু ব্যঙ্গ করে তারা লিখেছে, তারকাদের বহনকারী সেলফি ইয়টকে নিরাপদে ইসরায়েলের উপকূলে দিকে নিয়ে আসা হয়। ম্যাডলিন জাহাজে মোট 12 জন মানবাধিকার কর্মী আছেন। তারা হলেন সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপটিস্ট আর্দে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাঙ্কাল মুরেরাস, ইয়ানিস মোহাম্মদি, তুরস্কের সুলাইড উর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস এবং ফ্রান্সের রিভা ভিয়া। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটাল থুনবার্গ সহ অন্যদের বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়েছে। এতে অভিযোগ করা হয়, মানবাধিকার কর্মীরা গণমাধ্যমকে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন, শুধু প্রচার পাওয়ার উদ্দেশ্যে তারা এই কাজ করেছেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনও জাহাজটি ইসরায়েলের দখলে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। তারা বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছে, জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া টেলিগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে, সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকার কর্মীদের হাত উপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে। তার মানে তারা এক ধরনের অপরাধী, যে তারা হাত তুলে বসে আছে। গত 2রা মার্চ গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা যায়। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ম্যাডলিন নামের এই জাহাজ 1 জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে। দর্শক, বুঝতেই পারছেন যে কোনো রকম মানবিক প্রচেষ্টা কোনো কিছুতেই ইসরায়েল একেবারে বাধা দেবে এবং কোনো রকম সুযোগ দেবে না, এটা পরিষ্কার। এমনকি গাজার ভেতরে যেই সমস্ত ত্রাণ গেছে তাদেরই অনুমতি নিয়ে তাদের নির্ধারিত স্থানে ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে, সেখানে ত্রাণ নিতে যাওয়া শিশু, বৃদ্ধ মানুষ, নারী পুরুষ সবাইকে লক্ষ্য করে তারা গুলি চালিয়েছে। ফলে বাধ্য হয়ে নিরাপত্তার কারণে সেই ত্রাণ কেন্দ্রগুলো তারা বন্ধ রেখেছে। এই হচ্ছে গাজার পরিবেশ, যেখানে সারা বিশ্ব চেয়ে চেয়ে দেখছে। কেউ পাল্টা কোনো শক্তি প্রয়োগ করছে না ইসরায়েলের বিরুদ্ধে, বা ইসরায়েলকে চাপ দিয়ে যে তাদেরকে নিবৃত করা সেই চেষ্টাও করছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।